নমস্কার, রুমা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা কালকে আপনাদের ভিডিওতে দেখালাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো আমরা এবার বেরিয়ে পড়ব। তার জন্য রেডি হয়ে গেছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। তো আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গোপুসোনাকে নিয়ে বেড়াতে যাব, তো সেই মতো গোপুসোনাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বেড়াতে যাব নামখানার উদ্দেশ্যে, কাকার বাড়ি, মানে আমার কাকার বাড়ি। তো আমি একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। অটোতে করে চলে গেছিলাম টালিগঞ্জ স্টেশনে। তো সেখানে আমি পৌঁছে গেছি। এর ট্রেনের টাইম ছিল 9:55। আমরা অনেকটা আগে চলে গেছিলাম, প্রায় 9টা কি 9:10 হবে, তখন পৌঁছে গেছিলাম। তো ওখানে আমরা ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে। তো আমরা বসে ওয়েট করছিলাম, তারপরে সবাই একটু ঘোরাঘুরি করছিলাম। প্রথমে আমরা ওই প্ল্যাটফর্মে ছিলাম, কিন্তু ওই দিকে না, এই দিকে আসতে হলো। মেয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে, ওকে বারণ করছিলাম, ও শোনেনি, ও তো শুনলো না। তো নিয়ে ওই একটু মজার ছলে খেলা করছিল। তারপরে ও দুজনে খুব মজা করছিল, অনেক দিন পর একটু বেড়াতে যাচ্ছে, ছুটি পেয়েছে, ছেলের পরীক্ষা হয়ে গেছে, তার জন্য আমরা ভাবলাম যে একটু বেরিয়ে আসি। তো আমরা যেতে যেতে ওখানটা একটু একটু মেয়ে আর কি করছিল, ব্যাগটাকে নিতে বারণ করছিলাম, ও নিয়েছিল ব্যাগটা। তারপর আমরা একটু গিয়ে ওখানে বসলাম, বসে একটু কথা বলছিলাম যে ট্রেনটা কখন আসবে। সবাই বসে গল্প করছিলাম। তারপর ফাইনালি আমরা এগুলো একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম, একটু ভিউটা নিচ্ছিলাম, চারিদিকটা বেশ কত ভালো লাগছিল। তারপর ফাইনালি ট্রেনটা চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, ট্রেনটা ফাঁকাই ছিল, আমরা বসতে পেরেছিলাম। তো ট্রেন ছেড়ে দিয়েছে, তখন প্রায় 10টা বাজে। ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা বসে একটু গল্প করছিলাম। তো 1 ঘন্টার মতো প্রায় ঠিকই ছিল, একটু ফাঁকাই ছিল। তারপরে 1 ঘন্টা পর ট্রেনে একটু ভিড় হয়ে যাওয়ায় ছেলেমেয়ের একটু শরীরটা খারাপ লাগছিল, কেন একটু গরম লাগছিল। ট্রেনের উপরের পাখাটা বন্ধ হয়ে গেছিলো, পাখাটা বন্ধ থাকায় তারপর চারিদিকে ভিড় হওয়ায় ওদের একটু গরম লাগছিল, তো শরীরটা খারাপ লাগছিল। তারপর প্রায় 12টা বাজে, তখন ট্রেনটা একটু খালি হওয়ায় তারপর ওদের আবার শরীরটা ভালো লাগছিল, তখন একটু গল্প করছিল। তারপরে তো ট্রেনে যা উঠছিল সেটাই বায়না করছিল, এটা দাও সেটা দাও, লজেন্স, ছোলা ভাজা, চিপস, এগুলো সব খেয়েছে, এগুলো সব খেয়েছিল। তারপর ওর বাবার সাথে একটু গল্প করছিল, বাইরের ভিউটা কত সুন্দর লাগছিল বলে। তারপর ঝালমুড়ি উঠেছিল, দুজনে একটু ঝালমুড়ি নিয়েছিল, আমি ঝালমুড়ি খাইনি। আমরা বলি যে একটু ঘুগনি খাবো, তো বলতে আমরা একটু ঘুগনি নিয়ে নিয়েছিলাম, ছেলেও নিয়েছিল, মেয়ে আমি, 3জনে ঘুগনি খাচ্ছিলাম। ঘুগনিটা ভালোই টেস্ট ছিল। তারপর সকালবেলায় অনেক সকালবেলা টিফিন খেয়ে বেরিয়েছি, তো একটু খিদেও পেয়ে গেছিলো। তখন 7:30 কি 7:45 বাজে, তখন আমরা টিফিন খেয়েছিলাম। তো একটুখানি ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। সব এগুলো চাষের জমি, চাষ করেছে, ধান চাষ করেছে, কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বাইরের দিকটা দেখতে। আর তার মধ্যে মাঝে মাঝে একটু করে বৃষ্টিও পড়ছিল, বেশি না, 2-3 মিনিট করে একটু বৃষ্টি পড়ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে, এরকম হচ্ছিল। খুব ভালো লাগছিল বাইরের দৃশ্যটা।
তো ট্রেনটা প্রায় ফাঁকা হয়ে গেছিলো। আর তখন ওদের শরীরটা ভালো লাগছিলো, ওরা একটু ইয়ার্কি ঠাট্টা করছিল দুজনে। মেয়েকে জিজ্ঞেস করছিলাম, তুই প্রথম ট্রেন চললি, কীরকম লাগছে বল? বলছে বাজে ভালো, মিশিয়ে মা। কেননা শরীরটা খারাপ লাগছিলো তো ওই জন্য বলছে যে ভালো লাগছে না না বাজে। আর যেহেতু তারপরে শরীরটা ভালো হয়ে যেতে তখন বলছে মা খুব ভালো লাগছে। ছেলেও খুব মজা করছিল। তারপরে ও একটু ওইখানটা গিয়ে দাঁড়ালো, আমি ওকে বলছিলাম ওখানটা দাঁড়িও না। তখন ট্রেনটা একটু থেমেছিল। তারপরে প্রায় 1 ঘন্টার মতো বাকি ছিল পৌঁছাতে নামখানা স্টেশনে। তো তারপরে বসে বসে আমরা কথা বলছিলাম। ট্রেনের প্রায় অনেক লোকই নেমে গেছিলো, বেশি লোক ছিল না, যেহেতু লাস্ট স্টেশন ওইটা। তো অনেকেই নেমে গেছিলো, অল্পই লোক ছিল, তো আমরা বসে বসে একটু গল্প করছিলাম। তো ফাইনালি পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। এবার নামখানা স্টেশন থেকে ওখানে অটো দাঁড়িয়ে, মানে টোটো যেটাকে বলে আর কি, দাঁড়িয়ে আছে। ওখান থেকে 10 মিনিট, টোটোতে করে 10 মিনিটের মতো আমার কাকার বাড়ি। তো টোটোতে করে চলে গেলাম। আর বাইরে নামখানা স্টেশনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো বাড়িতে চলে গেলাম, গিয়ে একটু জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, দিয়ে একটু রেস্ট নেব। তারপরে আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ওখানে কোথায় কোথায় ঘুরতে যাব সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, একটা লাইক করে দেবেন।